আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ আশা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন। আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি 24শে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে অন্যতম সুপারস্টার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র ইমামি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত আছেন কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের ভাই ও বন্ধুগণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রয়োজন রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আজকের এই গণসমাবেশ আয়োজন করেছে। আমাদের বক্তারা বক্তব্য দিয়েছেন। দেশের সার্বিক অবস্থা আমাদের সকলেই জানো। বিশেষ করে গত কয়েকদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে চোরাগুপ্তা হামলা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন, সাংবাদিক থেকে শুরু করে ছোট শিশু বাচ্চা পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই, যারা দেশের মানুষকে হত্যা করে বাংলাদেশে থাকতে পারে নাই, ভিন দেশে পালিয়েছে, তাদেরকে দ্বিতীয়বার কোনো প্রকার বাংলাদেশে ফেরত আনার সুযোগ নাই। বরঞ্চ বাংলার জমিনে খুনিদের বিচার করতে হবে। ডক্টর ইউনূস সাহেব, এদেশে ছাত্রদেরকে রক্ত জীবনের বিনিময়ে আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিগত 10 মাস নয়, 1 বছরও কাঙ্ক্ষিত বিচারের সুফল আমরা এখনো পাই নাই। আমরা বিচারের সুফল দেখতে চাই, সংস্কার দেখতে চাই, দেশের মানুষের প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার নিশ্চিত আমরা দেখতে চাই। আমরা বিশেষ করে কিশোরগঞ্জবাসীকে বলতে চাই, কিশোরগঞ্জবাসী স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অন্তত পক্ষে 3 জন রাষ্ট্রপতি এই কিশোরগঞ্জের সন্তান ছিল। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আজকে রাষ্ট্রে গিয়ে